নিজের ফ্যামিলি সহ বাস করার কথা থাকলেও নর্থ লন্ডনের এক ল্যান্ডলর্ড অবৈধভাবে তার দুটি ফ্ল্যাট ভাড়া দেয়। এই অভিযোগে বাড়িওয়ালাকে £৭৫,০০০ জরিমানা করা হয়েছে। নর্থ ফিঞ্চলির গ্রোভ রোডে অবস্থিত জেনোভিয়া প্রপার্টিজের ডিরেক্টর জর্জ নাথানেল নিয়ম ভঙ্গ করে এয়ারবিএনবি এবং Booking.com-এর মতো সাইটে স্বল্পমেয়াদী ভাড়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। অথচ 2016 সালের জানুয়ারিতে কাউন্সিল কর্তৃক এই ফ্ল্যাটগুলোকে একটি স্বয়ংসম্পূর্ণ একক পরিবার কর্তৃক ব্যবহারের অনুমতি দেওয়া হয়। মানে হেইচমক করার কোনো পারমিশন এখানে ছিল না। কিন্তু কাউন্সিল প্রমাণ পেয়েছে যে দুটি ফ্ল্যাটই ভাড়ার জন্য অনলাইনে অবৈধভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রসিকিউশন কর্তৃক প্রদত্ত প্রমাণে দেখা গেছে 2024 সালের প্রথম 10 মাসে দুটি ফ্ল্যাটে কমপক্ষে 220 দিন ধরে ভাড়ায় ছিল। নিয়ম অনুযায়ী অনুমতি না থাকলে এই ধরনের প্রপার্টি বছরে সর্বোচ্চ 90 দিন ভাড়া দেওয়া যায়। 2023 সালের নভেম্বরে বার্নেট কাউন্সিল কর্তৃক নাথানেলকে প্রপার্টির অবৈধ ভাড়া বন্ধ করার জন্য একটি নোটিশ দেওয়া হয়। প্রতিবেশীরা কাউন্সিলকে ফ্ল্যাটের পরিকল্পনা আইন লঙ্ঘনের তদন্ত করার জন্য অনুরোধ করেন। এমনকি প্রতিবেশী ফ্ল্যাটের ভাড়াটে কর্তৃক স্বাভাবিক পরিবেশে ব্যাঘাত সৃষ্টি এবং উচ্চ শব্দের অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে তাদের অভিযোগের প্রেক্ষিতে নোটিশ জারি করে কাউন্সিল 2025 সালের 26 জুন নাথানেলকে সাজা দেওয়া হয়। কাউন্সিল কর্তৃক জারি করা শর্তভঙ্গ এবং নোটিশ মেনে চলতে ব্যর্থতার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। এসব ঘটনায় তাকে £৭৫,০০০ জরিমানা এবং £৫,৪০০ কাউন্সিলের খরচ দিতে বলা হয়। এছাড়া ভিকটিম সারচার্জ হিসেবে আরও £2,000 পরিশোধের নির্দেশ দেয় আদালত। এদিকে জানা গেছে এয়ারবিএনবি এবং Booking.com ব্যবহার করে প্রায়ই অবৈধ ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়। ধারণা করা হয় শুধুমাত্র সেন্ট্রাল লন্ডনেই প্রায় 12,000 স্বল্পমেয়াদে ভাড়া দেওয়ার ফ্ল্যাট রয়েছে, যেগুলো নিয়ম মানছে না। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।